राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन धाम वास। राधे राधे, जय जय নীলাচল ধাম की, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। প্রিয় ভক্ত, এই মুহূর্তে আমি রয়েছি এই জগতের নাথ, কলিযুগের সকল জীবকে উদ্ধার করার জগতের নাথ জগন্নাথপুরী ধাম। ঠিক ভগবান জগন্নাথ দেবের মন্দিরের সামনে রয়েছি। আমার ঠিক সামনে রয়েছে পতিত পাবন জগন্নাথ। এই পতিত পাবন জগন্নাথ সকলকে দর্শন দিয়ে উদ্ধার করে। তো সেই সত্যযুগের মন্দির জগন্নাথ দেবের মন্দির আজ রয়েছে। আজ আমরা ভগবান জগন্নাথ দেবের এই অপ্রাকৃত মন্দিরকে পরিক্রমা করব এবং জগন্নাথের সম্পূর্ণ লীলাকথা শ্রবণ করব। জগন্নাথ কিভাবে প্রকাটিত হয়েছে, জগন্নাথ কিভাবে ভক্তকে কৃপা করে, জগন্নাথের মহাপ্রসাদের মহিমা। তো আজ আমরা এই পতিত পাবন জগন্নাথকে প্রার্থনা করে এই স্থান থেকে পরিক্রমা শুরু করব এবং জগন্নাথের পুরো এই পুরীর মন্দিরকে পরিক্রমা করে এই স্থানে এসে পরিক্রমা সমাপ্ত করব। প্রিয় ভক্ত, যদি আপনারা সকলে মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করেন তাহলে অন্যকেও বলতে পারবেন। শ্রবণের মাধ্যমে আমরা জগন্নাথের মহিমা জানতে পারব। জগন্নাথ যে কত দয়ালু, জগন্নাথ কিভাবে অপালক নয়নে 24 ঘন্টা ভক্তকে দর্শন দেয়। আর সেই পতিত পাবন জগন্নাথ যে অতি পতিত থেকে পতিতকে উদ্ধার করে, সেই জগন্নাথের মহিমা কথা যদি আমরা শ্রবণ না করি তাহলে আমাদের জীবন বৃথা যাবে। তো প্রিয় ভক্ত, আমাদের সময় এদিকে ওদিকে কত না নষ্ট হয়, কিন্তু জগন্নাথের কথা অমৃত শ্রবণ করলে সেই সময় আমাদের জীবন থেকে নষ্ট হবে না। আর আপনারা সকলে যে যেখানেই রয়েছেন না কেন, মনসে আমার সঙ্গে পরিক্রমা করুন পুরীর জগন্নাথ মন্দিরের পরিক্রমা। এই মন্দিরের পরিক্রমা করলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরিক্রমা করার ফল প্রাপ্ত হওয়া যায়, সমস্ত তীর্থের ফল প্রাপ্ত হওয়া যায়। এই জগতে যত তীর্থ রয়েছে সকল তীর্থের ফল ঘরে বসে প্রাপ্ত হতে পারবেন। মনটাকে জগন্নাথপুরী ধামে নিয়ে আসেন আর আমার সঙ্গে পরিক্রমা করেন। শাস্ত্রে বর্ণিত রয়েছে বৃন্দাবনে 1 মাস পরিক্রমার ফল নবদ্বীপ মায়াপুর ধামে 7 দিনে সেই ফল প্রাপ্ত হওয়া যায়। আর মায়াপুরের সেই 7 দিনের ফল জগন্নাথপুরী 1 দিন পরিক্রমা করলে সেই ফল প্রাপ্ত হওয়া যায়। কেননা এই জগন্নাথ হলো রাধা বিরহের মূর্তি। আর রাধারানী আর গোপিকাদের প্রেমভাব, তাদের বিরহে কৃষ্ণ এই জগন্নাথ রূপ ধারণ করেছে। তাই কলিযুগের জীবাত্মাকে উদ্ধার করার জন্য ভগবান সেই রাধা বিরহের মূর্তি নিয়ে প্রকাটিত হয়েছে। প্রিয় ভক্ত, আমার সঙ্গে মনসে হাত জোর করে জগন্নাথের কাছে প্রার্থনা করুন, পতিত পাবন জগন্নাথের কাছে প্রার্থনা করুন। হে পতিত পাবন জগন্নাথ, হে জগতের নাথ, হে পরম দয়ালু ভগবান, আজ আমরা তোমার এই পুরী মন্দিরের পরিক্রমা করব এবং তোমার কথা অমৃত শ্রবণ করব। হে গোবিন্দ, হে জগন্নাথ, তোমার কথা অমৃত এত অমৃতময় যে কথা অমৃত শ্রবণ করে গোপিকারা সেই বিরহ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করেছিল। তোমার কথামৃত তপ্ত জীবনও পরীক্ষিত মহারাজ তোমার কথামৃত শ্রবণ করে ভগবত ধাম প্রাপ্ত হয়েছিল। তো অলরেডি আমরা পরিক্রমা শুরু করেছি, এখন আমরা জগন্নাথ ভগবানের মহিমা কথা শ্রবণ করব। এখন যে জগন্নাথ মন্দির, পুরীর জগন্নাথ মন্দির, ওই স্থান একসময় ঘন জঙ্গল ছিল, সমুদ্রের তটে ছিল ঘন জঙ্গল, কোনো মানুষ বসবাস করতো না, শুধুমাত্র শবর জাতি ছিল, বনে বাস করত, তারা কিছু ওখানে থাকতো, বাকি কেউ থাকতো না। ঘন জঙ্গল, নীল পর্বতের উপরে ভগবান নীল মাধব ওই স্থানে বিরাজমান ছিল। সেই ভগবান জগন্নাথ নীল মাধব রূপে প্রকাটিত হয়েছেন। বহু বহু বছর ভগবান ওই জঙ্গলে ছিলেন। তো সেই সময় এই ভারত ভূমিতে এক রাজা বাস করতেন। ওই রাজার নাম ছিল রাজা ইন্দ্রদুম্ন, আর তার রানীর নাম ছিল গুন্ডিসা দেবী। আর ভগবানের অনন্য ভক্ত নারদমণি বিভিন্ন স্থানে বিচরণ করেন। তো নারদমণি এসে ওই রাজা ইন্দ্রদুম্নকে বললেন, আপনি যার আরাধনা করেন ওই ভগবান এই জগতে প্রকাটিত হয়েছেন। তো নারদমণি সব কিছু বললেন যে উৎকল দেশে সমুদ্রের ধারে নীল পর্বতের পাশে ভগবান নীল মাধব আপনার আরাধ্য দেব রয়েছে। তো রাজা তার কথা শুনে খুব উৎকণ্ঠিত হয়েছে ভগবানকে দর্শন করার জন্য, কেননা রাজা ছিলেন ভগবানের অনন্য ভক্ত। তখন রাজা কিভাবে সেই ভগবানকে দর্শন করবে? রাজা আর রাজ পুরোহিত ছিলেন বিদ্যাপতি, আর ওই বিদ্যাপতি ছিলেন অনেক বিদগ্ধ ব্রাহ্মণ। তো রাজা ইন্দ্রদুম্ন বিদ্যাপতিকে পাঠিয়েছিল উৎকল দেশে যে তুমি যাও, ওখানে গিয়ে দেখো আমার নীলমাধব কোথায় রয়েছে।
আমার নীল মাধবের সন্ধান পেলে তুমি আমাকে এসে বলবে, আর আমি নীল মাধবকে দর্শন করার জন্য যাব। তো রাজার আজ্ঞা অনুযায়ী বিদ্যাপতি ওখান থেকে রওনা দিয়েছিলেন। রাজা তখন ছিলেন উজ্জয়িনীতে। এখন যে আমরা জানি উজ্জয়িনী নামে একটি স্থান রয়েছে, ওই উজ্জয়িনীর রাজা ছিলেন। উজ্জয়িনী শহর প্রাচীন কাল থেকে ছিল, এখনো রয়েছে। তো সেই উজ্জয়িনী থেকে রওনা দিলেন বিদ্যাপতি। অনেক অনেক দিন পরে উড়িষ্যা যাওয়ার আগে একটি নদী ছিল, দিব্য নদী। ওই নদীকে বিদ্যাপতি পার করেছেন। নদীকে পার করে যে জঙ্গল, নীল মাধব যে জঙ্গলে থাকতেন, ওখানে প্রবেশ করে তিনি দেখলেন এক দিব্য বাতাবরণ, চারদিকে বৈকুণ্ঠর মতন, এত সুন্দর ওই বনটি। আর সেখানকার পশু পাখিরা একে অপরের বন্ধু, যেমন বাঘ আর হরিণ। বাঘের খাদ্য হলো হরিণ, কিন্তু তারা ওখানে বন্ধুত্ব রয়েছে। এখানে কষ্ট দুঃখ কিছু নেই, আনন্দময় স্থান। যখন প্রবেশ করেছে ওই বনে, আর সেখানকার সব কিছু দেখেই বিদ্যাপতি বুঝতে পেরেছেন যে এই স্থান কোনো সাধারণ স্থান নয়। নারদমুনির বর্ণনা অনুযায়ী এই স্থানেই অবশ্যই নীল মাধব রয়েছে, যেহেতু এখানকার সব কিছু দিব্য। কেননা বৈকুণ্ঠের একটি লক্ষণ হলো বৈকুণ্ঠে কোনো ঈর্ষা নেই, সেখানে সবাই একে অপরের মিত্র। তো যেহেতু ভগবান নীল মাধব ওই স্থানে ছিলেন, তাই সেই স্থান দিব্য ছিল। তো ওই বনে অনেক দিন বিদ্যাপতি ঘুরে বেরিয়েছেন, কিন্তু নীল মাধবকে খুঁজে পায়নি। নীল মাধবকে খুঁজে না পেয়ে শবর জাতি যারা রয়েছে বনে বাস করেন, ওনাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে এখানে নীল মাধব বলে কেউ কি আছে, কোনো ভগবান? তারা বলে আমরা তো কিছু জানি না। আমাদের যে রাজা রয়েছেন বিশ্বা বসু, আমাদের এই শবর জাতির রাজা, ওনার কাছে আপনি গিয়ে জিজ্ঞাসা করুন। বিশ্বা বসু উনি হয়তোবা কিছু আপনাকে সাহায্য করতে পারে। তো বিদ্যাপতি বিশ্বা বসুর বাড়ির ঠিকানা নিয়ে বাড়ির সামনে এসে জিজ্ঞাসা করলেন বাড়িতে কেউ আসেন? তখন বিশ্বা বসুর একটি মেয়ে ছিল, যার নাম ছিল ললিতা। ওই ললিতা দরজা খুলেছেন। দরজা খুলে দেখলেন অপরূপ সুন্দর এক রাজকুমার। যেহেতু বিদ্যাপতি রাজা রাজ পুরোহিত ছিলেন, অনেক সুন্দর ছিলেন, তাকে দেখে ললিতা তাকে বসতে দিয়েছেন। তাকে জিজ্ঞাসা করেছেন কি কারণে আগমন। তিনি বললেন আমি বিশ্বা বসুর সঙ্গে দেখা করতে চাই। ললিতা বললেন বিশ্বা বসু আমার পিতা, তিনি এখন বিশ্রাম করছেন। তো বিশ্বা বসু প্রতিদিন বনে যেতেন। তো বনে বিচরণ করতে করতে একদিন বিশ্বা বসু একটি পাহাড়ের উপরে অপরূপ সুন্দর নীল মাধবকে দেখেছেন। তখন সাক্ষাৎ ভগবান নীল মাধবকে চোখের সামনে দেখে তিনি সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণাম করেছেন, ভগবানকে প্রণাম করেছেন। আর ভগবানকে প্রণাম করার ফলে তার শুভবুদ্ধি উদয় হয়েছেন। ভগবানকে প্রণাম করলে, ভগবানের ভক্তি করলে এরকম দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে যায়। তার শুভ বুদ্ধি উদয় হলো, আর তখন তিনি তার ভাষায় তিনি ভগবানের প্রার্থনা করেছেন। আর বনের যা কিছু ফুল ফল ছিল নীল মাধবকে অর্পণ করেছেন। তো এইটুকু এই ভগবান নীল মাধব প্রসন্ন হয়েছে। বিশ্বা বসুকে বলল আমি তোমার প্রতি খুব প্রসন্ন, আমি এই জগতের নাথ, আমি স্বয়ং ভগবান, তুমি এভাবে প্রতিদিন আমার পূজা করো। এত সুন্দর রূপ দেখে বিশ্বা বসু ভগবানের প্রেমে পড়েছেন। ভগবানের প্রতি তার প্রেম, ভালোবাসা, ভক্তির উদয় হয়েছে। বিশ্বা বসু ভগবানকে বললেন হে ভগবান, আমি এসে তোমার পূজা রাতে করব, কেননা দিনে যদি আমি করি তাহলে কেউ দেখে ফেলবে। আমি চাই না কেউ তোমাকে আমার কাছ থেকে নিয়ে যায়, তো আমি রাতে এসে পূজা করব। তো ভগবান চিন্তা করলো নীল মাধব এখানে তো কেউ আসে না, তুমি এসেছো, তুমি দিনে করো রাত্রি করো যখন করো করো, কিন্তু তুমি আমার পূজা করো। দেখুন ভগবান চায় আমরা জীবাত্মারা যেন ভগবানের পূজা করি, ভগবানকে ভালোবাসি, কেননা এই সেবার মাধ্যমে আমরা জড় বন্ধন থেকে মুক্ত হতে পারি। তো নীল মাধব এভাবে এই বিশ্বা বসুকে দর্শন দিয়েছে। আর বিশ্বা বসু প্রতিদিন রাতে ভগবানের পূজা করার জন্য যেতেন। বিশ্বা বসুর মেয়ে ললিতাকে বিশ্বা বসু বলতেন ললিতা তুমি বনে গিয়ে ফুল চয়ন করে নিয়ে আসবে, সেই ফুল দিয়ে মালা বানিয়ে রাখবে। তো ললিতা প্রতিদিন পিতা যেভাবে বলেছেন সেইভাবে আরতির থালি, ফুল, ধূপ, দীপ সব কিছু সাজিয়ে রাখতেন, যে আমার পিতা যখন বিকেলবেলা ঘুম থেকে উঠে স্নান করবেন, স্নান করার পরে তিনি এই পূজার সামগ্রী নিয়ে বনে যায়। তো যখন ওই দিন বিদ্যাপতি ওই বিশ্বা বসুর ঘরে প্রবেশ করেছেন, তখন বিশ্বা বসু ঘুমিয়েছিলেন। আর ললিতাকে তখন জিজ্ঞাসা করলেন যে তুমি কি করছো। তা যা কিছু ললিতা করছেন সব কিছু বিদ্যাপতি দেখছেন। আর বিদ্যাপতি তো অনেক জ্ঞানী রাজ পুরোহিত, তিনি দেখেই বুঝতে পেরেছেন এই সব কিছু তো ভগবানের পূজার জন্য। আর ললিতা তো জানতো না, ললিতাকে তার পিতা কিছুই বলেনি। বিদ্যাপতি সব কিছু বুঝতে পেরেছেন যে এই সব কিছু
দ্রব্য এ তো স্বয়ং ভগবানের জন্য। তিনি মনে মনে চিন্তা করলেন, আমার এই স্থানে থেকেই সব কিছু আমি জানতে পারবো। রাজা যে উদ্দেশ্যে আমাকে পাঠিয়েছে তা আমার সফল হতে পারে এই স্থানে। তো বিকেলবেলা বিশ্ব বসু ঘুম থেকে উঠে এই রাজ পুরোহিতকে দেখলেন, বিদ্যাপতিকে। বিদ্যাপতি বললেন, আমি আপনার সঙ্গে দেখা করার জন্য আসছি, কিছু কথা বলতে চাই। কিন্তু বিশ্ব বসু বললেন, এখন আমার হাতে সময় নেই, আমি এখন যাচ্ছি বাইরে, আমি ফিরে আসি তারপরে কথা বলবো। তো ওই সব কিছু পূজার সামগ্রী, পূজার সব কিছু নিয়ে বিশ্ব বসু চলে গেলেন নীল মাধবের সেবার জন্য। এদিকে এই বিদ্যাপতি ললিতাদের বাড়িতেই থাকা শুরু করলেন। কিছুদিন থাকার পরে ললিতাকে সাহায্য করতেন। ললিতা যে ভগবানের জন্য ফুলের মালা বানাতো এবং এই ফুলের আরতি সাজাতো, তা সব কিছু সাহায্য করতেন ললিতার সঙ্গে বিদ্যাপতি। এভাবে বন থেকে ফুল চয়ন করে সেই ফুল দিয়ে মালা বানাতেন। যদিও ললিতা এর আগে কিছুই জানতেন না, কে ভগবান, কিভাবে কি হয়, কিন্তু দেখুন ভগবানের সেবা করে ললিতা ধীরে ধীরে না জেনে সেবা করেও ভগবানের প্রতি তার প্রেম হয়েছে, তার দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয়েছে। তো ভক্তি করলে এভাবেই হয়। ভগবান নিজেও বলেছেন, তেসাম সততাম যুক্তানম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে। যে নিত্যযুক্ত হয়ে যে ভক্ত আমাকে সেবা পূজা করে, আমার ভক্তি করে, তাকে আমি দিব্য জ্ঞান দান করি, যে জ্ঞানের মাধ্যমে সে আমাকে জানতে পারে, আমার কাছে আসতে পারে। তেমনই দেখুন ললিতা বনে থাকতেন, বনবাসী, কিছুই জানতেন না, কিন্তু তাও ভগবানের জন্য মালা বানাতে বানাতে তিনি মহান ভক্ত পরিণত হয়েছেন ভগবানের। তো এভাবে ধীরে ধীরে এই ললিতা আর বিদ্যাপতির মধ্যে সম্পর্ক সৃষ্টি হলো। তারা একে অপরের প্রতি আকৃষ্ট হলেন। আর বিদ্যাপতি চিন্তা করলেন, আমি যদি এখন ললিতাকে বিবাহ করি তাহলেই আমি তার পিতার কাছ থেকে সব কিছু জানতে পারবো। আর এদিকে বিশ্ব বসুও দেখলেন যে এর থেকে ভালো বর আমার কন্যার জন্য আর কোথায় পাবো। তখন ললিতা আর বিদ্যাপতির বিবাহ হলো। বিবাহের পরে তারা অনেক দিন এভাবে সেবা করতে থাকলেন। অনেক দিন পরে হঠাৎ করে একদিন বিদ্যাপতি ললিতাকে বললেন, তোমার পিতা, আমিও তার সঙ্গে যেতে চাই। ললিতা বললেন, আমি তো জানি না, পিতার কাছে যখন জিজ্ঞাসা করি অনেক ক্রোধান্বিত হয়, তো আমার পিতা বলবে না এটা। এদিকে বিশ্ব বসু যখন ফিরে আসছে, তিনি দেখলেন তার একটি মাত্র কন্যা, সে এরকম অনাহারে বসে আছে মন খারাপ করে। তখন বিশ্ব বসু তার কন্যাকে বললেন, ঠিক আছে, আমি বিদ্যাপতিকে নিয়ে যাব, কিন্তু একটি আমার শর্ত রয়েছে, আমি বিদ্যাপতির চোখ বেঁধে নিয়ে যাব, নীল মাধবের সামনে যাব, তখন তার চোখ খুলে দেব, নীল মাধবকে তখন সে দর্শন করুক। তো বিদ্যাপতি তো রাজ পুরোহিত ছিলেন, অনেক জ্ঞানী ছিলেন। তিনি তার হাতে কিছু সরিষার দানা নিয়েছে, চোখ বাঁধা অবস্থায় হাত থেকে সরিষা ফেলে ফেলে চলছে। বিদ্যাপতি জানেন এরপরে বর্ষা দিন আসবে, এই সরিষা তখন গাছে পরিণত হবে, আর আমি এই রাস্তা ধরে মাধবের কাছে পৌঁছতে পারবো, রাজাকে নিয়ে আসতে পারবো। এভাবে চোখ বেঁধে বিশ্ব বসু বিদ্যাপতিকে নিয়ে গেলেন এই গভীর অরণ্যে, যেখানে নীল মাধব রয়েছে। তো ওখানে গিয়ে বিদ্যাপতির চোখ খুলে দিলেন, আর বিদ্যাপতি সাক্ষাৎ ভগবান নীল মাধবকে দর্শন করেছে। তো ঘরে ফিরে এসে বিদ্যাপতি বললেন, আমি কিছুদিনের জন্য যাচ্ছি, আবার ফিরে আসব। তো কিছুদিনের ছুটি নিয়ে বিদ্যাপতি চলে আসলেন উজ্জয়িনীতে। রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে এসে তিনি সবকিছু বললেন যে এভাবে আমি নীল মাধবের সন্ধান পেয়েছি। রাজা শুনে তৎক্ষণাৎ ছুটে আসতে চেয়েছেন। রানী জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ তুমি? নীল মাধবকে দর্শন করার জন্য যাচ্ছি। রানী বললেন, আমিও যাব। রানীর দেখা দেখি বাকি যারা ছিল আশেপাশে তারা বলল, আমরাও যাব। তাদেরকে দেখে রাজ্যবাসী সকলে বলল, আমরাও যাব। এরকম করে পুরা উজ্জয়িনীবাসী রাজার পুরো প্রজাদের নিয়ে সকলে আসছিলেন উড়িষ্যা দেশে নীল মাধবকে দর্শন করার জন্য। তো এভাবে অনেক দিন পরে পুরী ধামে এসে পৌঁছালেন, সেই দিব্য নদীর এই পারে। তো অবশেষে সেই দিব্য স্থানে পৌঁছে, যে বন বৈকুণ্ঠ থেকে অভিন্ন, নীলগিরি পর্বত, নীল মাধব যে স্থানে রয়েছে। তখন দৈব বাণী হয়েছে আকাশে, তুমি আমাকে এখন আর এই রূপে দর্শন করতে পারবে না, কেননা আমি এই নীল মাধব রূপ থেকে অন্তর্হিত হয়েছি। এই নীল মাধব রূপে তুমি আর আমাকে দর্শন করতে পারবে না। রাজা খুব কষ্ট পেলেন। ভেবে দেখুন, এত কষ্ট করে সেই উজ্জয়িনী থেকে এসেছেন, এসে এখানে পৌঁছানোর পরে শুনতে পেলেন ভগবান অন্তর্হিত। তাই ভগবানকে প্রাপ্ত করা এত সহজ নয়, তার জন্য তপস্যা অবশ্যই করতে হয়। রাজা চিন্তা করলেন, তাহলে আমার দেহ রেখে কি লাভ, এখনই প্রাণ ত্যাগ করব। তখন আবার দৈব বাণী যে আমি যদিও এই নীল মাধব রূপে অন্তর্হিত হয়েছি, কিন্তু আমি তোমাকে অবশ্যই দর্শন দেব একটি বিশেষ রূপে। তো রাতে স্বপ্নে ভগবান জগন্নাথ তাকে বলেছেন
যে আমি মহাসমুদ্রে একটি কাষ্ঠরূপে আসব, দারু ব্রহ্মরূপে ভেসে আসব, আর ওই দিব্য কাষ্ঠ থেকে তুমি বিগ্রহ বানাও। তো রাজা যেভাবে স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখে সেই মতন এসে সমুদ্রে দেখলেন ঠিক একটি সুন্দর কাষ্ঠ ওখানে ভেসে আসছে সমুদ্র থেকে। তো রাজা পুরো রাজ্যবাসী নিয়ে বিভিন্ন হাতি ঘোড়া সবকিছু নিয়ে চেষ্টা করেছে, ওই কাঠকে ওই স্থান থেকে একটু তিল পরিমাণও কেউ সরাতে পারেনি। তখন স্বয়ং নারদ মুনি এসে রাজাকে বললেন যে একটি ভুল হচ্ছে হে রাজন। রাজা বললেন কি ভুল হয়েছে নারদ মুনি? নারদ মুনি বললেন অপরাধ হয়েছে। কি অপরাধ? না এই যে ভগবানের যে আদি সেবক, যে মূল সেবক, তাকেই ইনভাইট করা হয়নি। ভক্ত বিনা ভগবানকে কেউ উঠাতে পারে না। আর ভগবানের যে মূল সেবক, প্রধান সেবক, অন্তরঙ্গা ভগবানের সেবক, তিনি হলেন বিশ্ববসু। তোমরা যাও, গিয়ে বিশ্ববসুকে ডেকে নিয়ে। তো এদিকে বিদ্যাপতি তো বিশ্ববসুর ঘর জানে, কেননা বিশ্ববসুর মেয়েকে বিবাহ করেছিলেন বিদ্যাপতি। তো সকলকে নিয়ে এসে দেখলেন সেখানে চারদিকে জঙ্গলে ভরে গিয়েছে, সেই ঘর আর এখন ঘর নেই, ঘরের চারপাশে জঙ্গলে ভরে গেছে। তো তারা ফিরে এসে রাজাকে বললেন কেউ নেই, সে বিশ্ববসু কোথায়, আমরা তাকে খুঁজেই পেলাম না। নারদমণি বললেন তিনি অবশ্যই রয়েছে, তোমরা গিয়ে এইভাবে বলো নীল মাধব প্রকাটিত হয়েছে, বিশ্ববসু নীল মাধব প্রকাটিত হয়েছে, এটা বললে অবশ্যই তাকে পাওয়া যাবে। যখন বারবার নীল মাধবের কথা বলছিল, তখন ঘরের মধ্য থেকে বিশ্ববসু আর তার মেয়ে ললিতা বেরিয়ে আসছে। কি রূপে? না দুটি কঙ্কাল রূপে। তারা আর সে আগের রূপ নেই, কেননা যখন থেকে নীল মাধব অপ্রকাটিত হয়েছে তখন থেকে তারা আহার বন্ধ করেছেন। 24 ঘন্টা নীল মাধবের বিরহে কন্দন করতেন আর তার চিন্তা করতেন অনাহারে। যেহেতু ভগবানের চিন্তা করেছেন, তাই বিনা আহারেও তারা জীবিত ছিল। তো শুধুমাত্র কঙ্কাল ছিল, হাড্ডিতে প্রাণ ছিল। দুটি কঙ্কাল এসেছে, সকলে ভয় পেয়েছে, কিন্তু নারদ মুনি বলল ভয় পেও না, এই সেই ভক্ত। তখন বলল কোথায় আমার নীল মাধব? তো সকলে বলল নীল মাধব সমুদ্রের তটে রয়েছে মহাদদে। তখন সকলে মিলে বিশ্ববসু আর ললিতাকে নিয়ে ওই সমুদ্রের তটে এসেছিল। বিশ্ববসু যে রূপে আগে ভগবানের সেবা করতেন, সেই রূপেই ভগবানকে দেখতে পেয়েছেন। ললিতা আর বিশ্ববসু ভগবানের রূপে তারা দর্শন করতে পারছে। সকলে সাধারণ কাঠ দেখতে পাচ্ছে, আর সেই স্থানে বিশ্ববসু ভগবান রূপে দেখতে পেলেন। তাই তো ভক্ত ভগবানকে দেখতে পায়, কেননা ভক্ত তার ভক্তির মাধ্যমে দিব্য চক্ষু প্রাপ্ত হয়। হাজার হাজার রাজ্যবাসী মিলে যে কাঠকে ওই স্থান থেকে একটু সরাতে পারেনি, আর ওই বিশ্ববসু গিয়ে আনন্দের সহকারে ভগবানকে তুলে নিয়েছে, আর কথা বলছিল, চুম্বন করছিল, বিভিন্ন কিছু বলছিল। কোথায় ছিল এতদিন? এভাবে বিভিন্নভাবে প্রেমের সহকারে ভগবানের সঙ্গে কথা বলছে। ভগবান আমাদের কাছে আর কিছুই চায় না। ভগবান হলো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। লক্ষ্মী সহস্র শতসেভ্য মানম, কোটি কোটি লক্ষ্মী দেবীরা ভগবানের সেবা করেন। ভগবানের কি চাই? এই জড়জগতে আমাদের কাছে কিছু নাই ভগবানকে দেওয়ার মতো। একটা বস্তু রয়েছে, সেটা হলো প্রেম, ভক্তি। ভক্তির মাধ্যমে ভগবানকে প্রসন্ন করা যায়। তেমনি এই বিশ্ববসু আর ললিতা ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে কথা বলছে। কিছুদিন পরে বিশ্ববসু প্রাণ ত্যাগ করে ভগবানের ধাম প্রাপ্ত হয়েছেন। তো ললিতা তার স্বামীর সঙ্গে ছিলেন। আর এদিকে ওই যে কাষ্ঠ, রাজা রাজ্যের সকল স্থানে ঘোষণা করেছেন যে এসে তোমরা এই কাষ্ঠ থেকে বিগ্রহ বানাও। কিভাবে বিগ্রহ বানাবে? চতুর্ভুজ বিষ্ণু রূপ। কেননা এই রাজা তো ভগবানের ভক্ত ছিল, বিষ্ণু ভক্ত। তিনি তো এর আগে কখনো জগন্নাথ রূপ দেখেইনি। তো রাজ্যে যত কাঠ মিস্ত্রি ছিল, কেউই ওই কাঠের উপরে কিছুই করতে পারে না। তাদের যা কিছু অস্ত্র শস্ত্র ছিল সবকিছু ভেঙে গিয়েছে, কিন্তু কাঠ কিছুই করতে পারেনি, এত মজবুত ছিল ওই কাঠ। তারপরে কিছুদিন পরে দেখলেন এক বৃদ্ধ কাঠ মিস্ত্রি একটি মাত্র অস্ত্র নিয়ে রাজার কাছে এসে বললেন আমি বিগ্রহ বানাবো। হাজার হাজার লোক এসে ফিরে গেল, কিছুই করতে পারেনি। আপনি এই বৃদ্ধ অবস্থায় কি করে বানাবেন? তিনি বললেন আমি বানিয়ে, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। 21 দিন পর্যন্ত দরজা বন্ধ থাকবে, কেউ প্রবেশ করতে পারবে না। আর 21 দিনে আমি বাইরে আসবো না। আমার আহারের কোনো দরকার নেই, যখন পর্যন্ত বিগ্রহ তৈরি না হবে আমি আহার করব না। রানী প্রতিদিন ওই স্থান থেকে পরিক্রমা করতেন, আর রানী কান পেতে শুনতেন যে বিগ্রহ বানানোর যে আওয়াজ, ওটা ভিতর থেকে আসছিল, আওয়াজ শুনতে পেয়েছিল। 12 দিন পরে রানী আর আওয়াজ পাচ্ছে। রানী বললেন রাজাকে গিয়ে যে ওই বৃদ্ধ লোকটি মারা গিয়েছে, কেননা এতদিন পর্যন্ত বিনা আহারে রয়েছেন, নিশ্চয়ই মারা গিয়েছেন। আমি এর আগে প্রতিদিন আওয়াজ পেতাম কাজ করার, আজকে আর কোনো আওয়াজ নেই। তো রানীর কথা শুনে সকলে অধৈর্য হয়ে পড়লেন। রাজাও তখন ওই দরজা খুলে ফেললেন। রাজা দরজা খুলে দেখলেন 4টি অসম্পন্ন বিগ্রহ। আর নারদ মুনি এসে তখন সকলকে বললেন এই বিগ্রহ অসম্পন্ন নয়, এটাই ভগবানের সম্পূর্ণ বিগ্রহ, এটাই ভগবানের পূর্ণ বিগ্রহ। কেন? নারদ মুনি এর আগে ভগবানের এই রূপ দর্শন করেছিল দ্বারকায়। তো অনেক সুন্দর এই দিব্য মন্দিরটি রাজা ইন্দ্রদ্যুম্ন বানিয়েছিলেন। এখনো আমরা মন্দিরের ভিতরে গিয়ে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকি, কিভাবে তৈরি করেছে,
কোন পাথর দিয়ে তৈরি করেছে। এই জগতে এমন মন্দির আর কোথাও নেই। আমরা জানি সাধারণত কোনো বাড়ি, কোনো মন্দির 100 বছর কিংবা 200 বছর তারপরে মাটির সঙ্গে মিশে যায়, কিন্তু এই মন্দিরটি সেই সত্য যুগ থেকে রয়েছে, আজও তেমনটিই রয়েছে। তো এভাবে রাজা অনেক সুন্দর এই মন্দিরটি বানিয়েছিল। মন্দির বানিয়েছে, জগন্নাথও রয়েছে, ভগবানও রয়েছে। এবারে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য ব্রাহ্মণ। তো রাজা চেয়েছিলেন স্বয়ং ব্রহ্মাজিকে নিয়ে আসার জন্য। তো রাজা আর রানী দুজনে মিলে এখান থেকে সেই ব্রহ্মলোকে গিয়েছিলেন ব্রহ্মাজিকে ইনভাইট করার জন্য। ব্রহ্মাজি হলো এই জগতে সর্বপ্রথম ব্রাহ্মণ। সমস্ত দিব্য জ্ঞান ব্রহ্মাজির কাছে রয়েছে। ব্রহ্মাজিকে ডাকার জন্য রাজা ইন্দ্রদ্যুম্ন রানী গুন্ডিচা দেবীকে নিয়ে গিয়েছিলেন। তো ব্রহ্মলোক আর আমাদের এই পৃথিবী, এখানের সঙ্গে অনেক ব্যবধান রয়েছে। তো যখন ব্রহ্মলোকে গিয়ে কিছু সময় কাটিয়েছেন আর ব্রহ্মাজিকে ইনভাইট করেছেন, ততক্ষণে এই জগতে সত্যযুগ সমাপ্ত হয়েছে, ত্রেতা যুগ সমাপ্ত হয়েছে, দাপর যুগ সমাপ্ত হয়েছে, কলিযুগে এসে উপনীত হয়েছে। এদিকে কি হয়েছে, এতটা যুগ অতিবাহিত হওয়ায় যখন রাজা ব্রহ্মাজিকে নিয়ে আসছেন, এতটা সময় অতিবাহিত হওয়ায় এই পুরীর মন্দির সম্পূর্ণ সমুদ্রের পাশে রয়েছে, তো বালুর দ্বারা ঢেকে গিয়েছে, সম্পূর্ণ বালুতে ঢেকে গিয়েছে মন্দির দেখা যায় না। তখনকার রাজা ছিল, ওই রাজা ঘোড়ায় করে একদিন যাচ্ছিল, তো ঘোড়া থেকে পড়ে গিয়েছিল মন্দিরের চক্রে লেগে। তখন রাজা দেখতে পেয়েছিলেন যে চক্র, তিনি খোদাই করে ওই স্থানে জগন্নাথ মন্দিরকে পেয়েছিল। পুরো জগন্নাথ মন্দিরকে খোদাই করে এই স্থানে তার আরাধ্য ভগবান বিষ্ণুকে রেখেছিল। তিনি মন্দিরে সেই 4 যুগ অতিবাহিত হওয়ায় জগন্নাথ দেব যেমনটি ছিল তেমনটিই রয়েছে ভগবানের বিগ্রহ। তো ওই রাজা পুরুষোত্তম তিনি বুঝতে পারেনি, তিনি ভাবলেন এ কি কাঠের পুতুল। তো জগন্নাথকে এক সাইডে রেখে তার ভগবান বিষ্ণুকে স্থাপন করেছে ওই স্থানে। তো মূল রাজা ইন্দ্রদ্যুম্ন, যিনি এই মন্দির বানিয়েছে, তিনি ব্রহ্মাজিকে নিয়ে এসে যখন আসলেন, তিনি দেখলেন যে গেটের কাছে অনেক সিকিউরিটি রয়েছে, যে মন্দির বানিয়েছে তাকেই ঢুকতে দেয় না। তখন সকলকে ডেকেছে, রাজা পুরুষোত্তম এসেছে। রাজা পুরুষোত্তম বলে আমার মন্দির, আর এদিকে ইন্দ্রদ্যুম্ন রাজা তিনি বলেন না আমি এই মন্দির বানিয়েছি। এবার কে বলবে এতটা যুগ অতিবাহিত হয়েছে। এই জগন্নাথ মন্দিরের পাশে এই পরিক্রমা মার্গেই একটি বটবৃক্ষ রয়েছে, কল্প বটবৃক্ষ, সেই সত্য যুগ থেকে রয়েছে, যে বটবৃক্ষটি এখনো রয়েছে কল্পবৃক্ষ। ওই কল্পবৃক্ষে একটি পাখি ছিল। ওই পাখিটি বলছিল এই রাজা যা কিছু বলছে সত্যি বলছে। পাখিটি মানুষের কণ্ঠে বলছিল যে রাজা যা বলছে সত্যি বলছে। এই মন্দিরটি রাজা ইন্দ্রদ্যুম্ন বানিয়েছে। কিন্তু ওই রাজা পুরুষোত্তম বিশ্বাস করলেন না, একটি পাখির কথা বিশ্বাস করব আমি। তখন ওই পাখিটি, ওইখানে নিচে একটি সরোবর ছিল, সরোবরে পড়ে চতুর্ভুজ বিষ্ণু রূপ ধারণ করেছে। বিষ্ণু যখন বললেন তখন তিনি বুঝতে পেরেছেন, রাজা পুরুষোত্তম বিশ্বাস করে নিয়েছেন, কেননা তার আরাধ্য ভগবান ছিল বিষ্ণু। তখন রাজা ইন্দ্রদ্যুম্নকে তার মন্দিরকে ফিরিয়ে দিয়েছে। রাজা ইন্দ্রদ্যুম্ন এসে সেই বিষ্ণুকে ওখান থেকে সরিয়ে আবার ভগবান জগন্নাথ দেবকে স্থাপন করেছে। স্বয়ং ব্রহ্মাজি তখন যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, মন্ত্র পড়েছিলেন, ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। ভগবানকে স্থাপন করার পরে ব্রহ্মাজি প্রথম আরতি করেছেন, ভগবান স্থাপন হয়েছেন, সব কিছু সম্পন্ন হয়েছে। তখন ভগবান খুব প্রসন্ন, জগন্নাথ খুব প্রসন্ন হয়েছেন। প্রসন্ন হয়ে বিগ্রহ কথা বলছেন আর সকলে শুনতে পাচ্ছেন। এমন নয় শুধু রাজা শুনতে পেয়েছেন, রাজ্যের যত ভক্তবিন্দু ছিল সকলে শুনতে পাচ্ছেন যে জগন্নাথ বিগ্রহ থেকে কথা বলছেন। এরকম বলছেন, হে রাজা ইন্দ্রদ্যুম্ন, আমি তোমার উপরে খুব প্রসন্ন হয়েছি, তুমি আমার কাছে বরদান চাও। তো ইন্দ্রদ্যুম্ন বললেন, হে ভগবান দেখো আমি সব কিছু করেছি, এত কষ্ট করে এই মন্দির স্থাপন করেছি, আমি চাই না আমার সন্তান হওয়ার পরে তারা এই কথা বলে যে এই মন্দির আমার পিতা বানিয়েছে, এই মন্দিরের উত্তরাধিকার আমরা, সেজন্য আমি কোনো সন্তান চাই না। যে আমার দ্বিতীয় বরদান চাই তুমি 24 ঘন্টা দর্শন দান করবে, যে সব সময় তোমাকে ভোগ লাগানো হবে, তুমি শুধু আস্বাদন করতে থাকবে। ভোগ আস্বাদন করার পরে তোমার হাত শুকানোর আগেই আবার তুমি ভোগ গ্রহণ করবে। তিনি বললেন তুমি সকলকে অপলক নয়নে দর্শন দান করবে, তোমার মন্দির কখনো বন্ধ থাকবে, সকলকে দর্শন দিয়ে তুমি উদ্ধার করবে। এই মহান ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন যা কিছু বরদান চেয়েছে সব এই জগতের আমাদের সকলের জন্য, নিজের জন্য কিছুই চাইনি। এরকম মহান ভক্ত ছিলেন এই রাজা ইন্দ্রদ্যুম্ন আর রানী। এদের দুজনকেই ভগবানের নিত্য ধাম স্থান দিয়েছেন।
জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করার মাধ্যমে ভববন্ধন থেকে মুক্ত হওয়া যায়। কলিযুগে ভগবানকে প্রাপ্ত করার জন্য ভগবানের নাম গ্রহণ করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করার মাধ্যমে কৃষ্ণকে প্রাপ্ত করা যায়। কিন্তু এই মহামন্ত্র কেউ জপ করতে চায় না। এই জগন্নাথ তার মহাপ্রসাদ আস্বাদন করায়। জগন্নাথের মহাপ্রসাদ খেলে কি হয় না, কৃষ্ণ প্রেম লাভ হয় আর তারপরে নামে রুচি হয়। তো সকলে এসে জগন্নাথপুরী ধামে জগন্নাথের মহাপ্রসাদ আস্বাদন করুন আনন্দবাজারে, আর তারপরে ভগবানের নাম জপ করুন। প্রিয় ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সময় ভগবানের আবির্ভাব, ভগবান নৃসিংহদেব নৃসিংহ চতুর্দশীতে আবির্ভূত হয়েছেন, রাধারানী রাধা অষ্টমীতে আবির্ভাব হয়েছেন। তেমনি ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথি কোনটা না, স্নান যাত্রা, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা। জ্যৈষ্ঠ মাসের যে পূর্ণিমা, ওই পূর্ণিমা হলো জগন্নাথ দেবের স্নান পূর্ণিমা। আর ওই স্নান পূর্ণিমাই হলো জগন্নাথের আবির্ভাব তিথি, জগন্নাথের জন্মদিন, জগন্নাথের শুভ আবির্ভাব। তো জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন হলো জগন্নাথের প্রকাট্য দিন, জগন্নাথের আবির্ভাব তিথি। তো ওই স্নান যাত্রার দিন বিশেষ দিন। স্নান যাত্রার পরে জগন্নাথ জ্বর হয়, এরপরে জ্বরের পরে ভগবানের রথযাত্রা হয়। তো এভাবে এই জগতের নাথ ভগবান জগন্নাথ স্বয়ং প্রকাটিত। এই জগন্নাথ রূপে স্বয়ং ভগবান কৃষ্ণ রয়েছেন, আর কেউ নয়। তাই তো এই জগন্নাথকে দর্শন করলে এই ভববন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এই নীলাচল ধামকে আপনারা মনসে ঘরে বসে সকলে পরিক্রমা করুন। আপনারা মন থেকে পরিক্রমা করেও এই জগন্নাথপুরী ধামে আসার ফল প্রাপ্ত হতে পারেন। কেননা ভগবান হলো ভাবাগ্রহী জনার্দন। ভগবান ভক্তের হৃদয়ের ভাব, ভক্তের হৃদয়ের প্রেমকে গ্রহণ করে। তো আমরা এই স্থান থেকে পরিক্রমা শুরু করেছিলাম, এই স্থানে এসে আমরা পরিক্রমা সমাপ্ত করলাম। প্রিয় ভক্ত, আমাদের পূর্ণ হলো জগন্নাথ দেবের পরিক্রমা। এখন আমাদের পরিক্রমা এই স্থানে পূর্ণ হলো। এখন আমরা জগন্নাথের কাছে প্রার্থনা করব, আজ আমরা তোমার এই দিব্য মন্দিরকে পরিক্রমা করেছি, কৃপা করে আমাদের এই পরিক্রমার সম্পূর্ণ ফল প্রদান করো। আমাদের হৃদয়ে তোমার প্রতি ভক্তি প্রেম দান করো, আমরা যেন প্রেম লাভ করি, তোমাকে লাভ করতে পারি। হে ভগবান জগন্নাথ। তো জগন্নাথ হলো স্বয়ং কৃষ্ণ। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। এই গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ আর কৃষ্ণ তিনজনই একই। তাই আমরা জগন্নাথকে ভালোবাসার মাধ্যমে ভগবানকে প্রাপ্ত হতে। প্রিয় ভক্ত, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।